জনাব আসাদুজ্জামান রিপন, যেটা বলছিলাম যে সরকার আসলে যখন মানে তার সরকারি কার্যক্রম পরিচালনা করে, সরকার একটা, আবার সরকারি দলের নিজস্ব ভূমিকা থাকে, আবার বিরোধী দল তার মতো করে সংসদে একরকম রোল প্লে করে, মাঠে, হ্যাঁ সেটি হওয়া উচিত। তো মাঠের রাজনীতিতে বিরোধী দল সবশেষ 11 দলের সমাবেশে সরকারকে একটা আলটিমেটাম দিয়েছে যে 25 তারিখে যে তাদের সমাবেশ আসে সিলেটের, তার আগে তারা বলেছেন যে গণভোটের রায় যেটা সেটা বাস্তবায়ন যেন সরকার মেনে নেয় এবং সেই অনুযায়ী তারা রোল প্লে করেন। না হলে তারা বলেছেন যে গণভোট যদি ব্যর্থ হয় এই সরকারকেও ব্যর্থ করে দেয়া হবে। মানে 5 মাসের একটা সরকারকে ব্যর্থ করে দেওয়ার এই যে হুমকি কিংবা আলটিমেটাম, সেটিকে কিভাবে দেখছেন? এটা খুব সিরিয়াসলি নেই না। আই ডোন্ট টেক ইট ভেরি সিরিয়াসলি। বিরোধী দল মাঠে থাকবেন, সংসদে কথা বলবেন, আলটিমেটাম দেবেন, হুমকি দেবেন, এটা খারাপ না তো। আপনি তো একটা ভেন্টিলেশনের স্কোপ দিবেন, তো কেন দিবেন না? ঠিকই আছে তো। এটাকে আপনি মানে যেভাবে মানে আপনি তুললেন, আমি তো এইভাবে তোলার কিছু দেখছি না, টু টেল ভেরি ফ্র্যাঙ্কলি। তো আর সরকার তো বলেনি যে মানে তারা জুলাইয়ের যে ইয়েগুলো, মানে মানুষের যে আকাঙ্ক্ষাগুলো, জুলাইয়ের ইশতেহারের যে কথাগুলো উঠে আসছে সেগুলো সরকার বাস্তবায়ন করবে না। আমি যতদূর জানি, আমি তো সরকারের পার্ট না, আই এম নট ইন দ্য গভর্নমেন্ট। আমাদের দলটি সরকার পরিচালনা করছেন বটে, কিন্তু আমি তো পার্টিকুলারলি পার্সোনালি তো আমি গভর্নমেন্টের পার্ট না। সুতরাং গভর্নমেন্টের অনেক নীতিগত সিদ্ধান্তর বিষয় তো এটা কি আমার জানা উচিত না। তবে যেটা আমি বুঝি, মানে সরকারি দল বলে কিছু নেই, যেহেতু দলটা সরকার পরিচালনা করে, সেই হিসেবে সেটা যে আমাদের সরকার, আমাদের নেতা পিপলের কাছে, পাবলিকের কাছে একটা পাবলিক কমিটমেন্ট আছে। পাবলিক কমিটমেন্টটা কি? জুলাইয়ের আকাঙ্ক্ষা, ইশতেহারে যে কথাগুলো আছে সেগুলো আমরা অক্ষর অক্ষরে বাস্তবায়ন করব। এটা তো ওনার কমিটমেন্ট। এটা তো এই কমিটমেন্ট আমার না, পার্টির প্রধানের কমিটমেন্ট। তিনি সংসদের নেতা, তিনি দেশের প্রধানমন্ত্রী, তার কমিটমেন্ট। নিঃসন্দেহে সেটা বাস্তবায়ন হবে, অবশ্যই বাস্তবায়ন হবে। এটা বাস্তবায়ন না করার তো কোনো স্কোপও নাই, কারণ এটা তো আমার নির্বাচনী ইশতেহারে এই কথাগুলো আমার বলা আছে। তবে হ্যাঁ, আপনার প্রয়োগ এবং পদ্ধতি আপনি উপস্থাপনা করছেন, আপনার নিজস্ব একটা স্টাইল তো থাকবে। ক্যান আই ডিটারমাইন ইউর স্টাইল, যে আপনি এইভাবে আমাকে প্রশ্ন করবেন, তা তো বলতে পারেন। ইউ হ্যাভ ইউর ওন স্টাইল। একটা পলিটিক্যাল পার্টি যখন নির্বাচন করে এবং তার যে নির্বাচক মণ্ডলী তারকে যখন ভোট দেওয়ার আগে তার ইশতেহারকে বিবেচনা করে, তার ওয়াদাকে বিবেচনা করে, তার অঙ্গীকারকে বিবেচনা করে, তার প্রতিশ্রুতিকে বিবেচনা করে। তো বিএনপি তার নির্বাচক মণ্ডলীর কাছে, অর্থাৎ জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে না যে আমরা এটা করবো, ওটা করবো, এটা করবো, বলেছে তো। এখান থেকে বিএনপি সরাত্মক স্কোপ নাই, বিকজ বিএনপিকে তো এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইজ নট এনাফ। মানে এটি তো শেষ নির্বাচন না, চতুর্দশ সংসদ নির্বাচন হবে না সামনে। তো ভবিষ্যতে যখন 5 বছর পর যখন চতুর্দশ সংসদ নির্বাচন হবে, তো সেই নির্বাচনে বিএনপি যখন অংশ নেবে, তখন কথার কথা যে উনি যেমন বিরোধী দলে আছেন, ওনার দলের নেতারা তখন বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে না যে আপনি এটা ওয়াদা দিয়েছিলেন, এই ওয়াদা দিলেন, আপনি এটা পালন করেন নাই। তাহলে নির্বাচনী রাজনীতিতে তো বিএনপির ভোট জনগণের কাছে যখন যাবে, তখন নিশ্চয়ই বিএনপি প্রশ্নবিদ্ধ হবে। তো বিএনপি সেই ক্ষেত্রটা কেন করবে? একটা পলিটিক্যালি ম্যাচিউরড পার্টি, যেই দলের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক, একজন মহান মুক্তিযোদ্ধা, যেই দলের প্রতিষ্ঠাতা, একজন বীরোত্তম, যেই দলটি দীর্ঘ বছরের পর বছর যার গণতান্ত্রিক আন্দোলনে যার অংশগ্রহণ এবং অভিজ্ঞতা, যেই দলটি নিজেরা সংস্কারের সূচনা যে দলটি করেছে, যে দলের ফাউন্ডার করেছেন। বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা হয়েছিল। অ্যাট দ্যাট টাইম জামাত ওয়াজ নট এ পার্টি। জামাত কোনো পার্টি না। জামাত মুক্তিযুদ্ধে বিরোধিতা করার কারণে অ্যাট দ্যাট টাইম জামাত ওয়াজ ব্যান্ড। তো তাহলে এই যে বিএনপি কি করেছে? এই বিএনপি মুক্তিযুদ্ধের কতগুলো আকাঙ্ক্ষা আছে। কি মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা? ওই আওয়ামী লীগের মতন চেতনার ব্যবসা না। মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হোয়াই আমরা সেপারেট হলাম কেন পাকিস্তান থেকে? আমাদের পূর্বপুরুষরা কি পাকিস্তান আন্দোলন করেনি? পাকিস্তান জিন্দাবাদ বলেছে তো। শেখ মুজিবুর রহমান নিজে তো পাকিস্তান জিন্দাবাদ বলেছেন।
এবং পাকিস্তান আন্দোলনে তার খুব সক্রিয় ভূমিকা ছিল। তাহলে পাকিস্তান ভেঙে বাংলাদেশ প্রতিষ্ঠার প্রয়োজন হলো কেন? বিকজ পাকিস্তানি কাঠামোর মধ্যে আমার গণতন্ত্র ছিল না, পাকিস্তানি কাঠামোর মধ্যে আমার মত প্রকাশের অবস্থান ছিল না, পাকিস্তানি কাঠামোতে জনগণের ভোটে নির্বাচিত সরকার হওয়ার বিধান ছিল না, ভোট হলো জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের ব্যাপার ছিল না। দ্যাটস ওয়াই আমরা মুক্তিযুদ্ধ করছি। এই তো বিষয়টা, মুদ্রা কথা। আমরা নিজে সেলফ গভর্ন হইতে চাইছি। তো এই যে এরপরে আওয়ামী লীগ আসার পরে একদল, বাকশাল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা, রক্ষীবাণী ক্রিয়েট করা, গুম করা, খুন করা, যে কার্যগুলো করলো, তখনও রিলিফ চুরি করলো। বিদেশে তখন পাচার করার মতো এত অর্থ ছিল না, থাকতে তখনও করতে হয়তো, বাট যা ছিল হাতে পাতে এই চুরি চামারি করছে। তো শেখ মুজিব নিজে বলে গেছে সব চাটার দল, তার নিজের দলের লোকে বলছে চাটার দল। তো এই চাটার দলরা যে এটা একদলীয় শাসন ব্যবস্থা করে গেল, জিয়াউর রহমান কি করলেন, বিএনপি শাসন আমলে কি করলেন, বলে দেন একদলীয় শাসন ব্যবস্থা, বহুদলীয় গণতন্ত্র হবে, ওনাদের পলিটিক্যাল পার্টি ওনাদেরও রাজনীতি করার সুযোগ করে দিলেন। ইট ওয়াজ জিয়াউর রহমান, ইট ওয়াজ বিএনপি গভর্নমেন্ট, ইট ওয়াজ বিএনপি রুল। আদরেস তারা তো সারা নিষিদ্ধ পার্টি থাকতো, তাই না? এই গন্ধব খাওয়া পার্টি হয়ে যেত এই পার্টি। তো এইখন গন্ধব ফল কি জানেন তো? জি জি, আল্লাহ প্রহিবিট করছেন গন্ধ ফল খেয়েও না। তো গন্ধ ফল খাওয়ার পরে তারা তিরস্কৃত এবং বহিষ্কৃত হয়ে গেল জান্নাত থেকে। ওনরা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছেন, ওনরা তিরস্কৃত এবং বহিষ্কৃত হয়ে গেলেন বাংলাদেশের জনগণের মানুষ পর থেকে, তাই না? তো এখন এটা নিয়ে বিনে যত ব্যাখ্যাই দেখ না কেন সেটা আলাদা। উনি অবশ্য মুক্তিযুদ্ধে বিরোধিতা করার মতো বয়স ওনার ছিল না। এটা আওয়ামী লীগের মতো আমরা রাজাকারের নাতিপুতি বলতে চাই না, এটা ঠিক না। এটা হি হ্যাড নো রোল, মানে আমি দেলোয়ার সাহেবের কথা বলতে চাই। উনি তো বয়স তো ওনার 40 হয়েছে নাকি? আমার মনে হচ্ছে 46 না, বাট হি লুকস ভেরি ইয়াং। আমি তো 36 এর মতো মনে করতেছিলাম। তো যাই হোক, তো এখন কথা হচ্ছে কি, যে যেই দলটি এত রিফর্ম করে, যে দলটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ দিছে, যে দলটি সংবিধানে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে পরম করুণাময় আল্লাহ তার সার্বভৌমত্বের প্রতি, মহান স্রষ্টার সার্বভৌমত্বের প্রতি আস্থা স্থাপন করেছে, যে দলটি এই জাতিত্বের পরিচয় দিয়েছে। পৃথিবীতে বহু রাষ্ট্র আছে ইংরেজিতে কথা বলে, তাদের জাতীয় সঙ্গীত ইংরেজিতে নাকি, সবকিছু ইংরেজিতে, তাদের সাহিত্য সঙ্গীত ইংরেজিতে। তারা কি তাদের জাতীয়তে ইংলিশ নাকি? পৃথিবীর প্রচুর দেশ আছে, মানে আমরা সহ, যারা আমাদের এক নবী সাল্লাল্লাহু ইসলামকে আমরা শেষ নবী মনে করি, আমরা আল্লাহর পবিত্র গ্রন্থকে আমরা কোরআন মান্য করি, এবং আমাদের মাবুদ এসব মহান রাব্বুল আলামিন আল্লাহকে আমরা মনে করি। আমরা মনে করি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। উই হ্যাভ সো মেনি সিমিলারিটিজ, এত সিমিলারিটিজ আমাদের মধ্যে আছে মুসলিম নেশনসের মধ্যে। বাট আমরা কি সবাই আমাদের জাতীয়তা মুসলিম না? কেউ সৌদি আরবিয়ান, কেউ কুয়েতি, কেউ বাহরিনিয়ান, কেউ ইজিপশিয়ান, কেউ মরক্কান, কেউ, তাই না, কেউ বাংলাদেশি, কেউ পাকিস্তানি আছে। তো এই যে জাতীয়তার পরিচয়, যেমন ভাবে ভারতীয়রাও, ভারতের নানা ভাষী লোকজন আছে, নানা ধর্মের লোক আছে, তাদের জাতীয়তা ভারতীয়, ইন্ডিয়ান। এই যে জাতীয়তার পরিচয়টা দিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এত সংস্কার করলাম আমরা, মুক্তবাজার অর্থনীতি করলাম, আজকে গার্মেন্টস বাংলাদেশের অনলি সোর্স আপনার, মানে আমাদের জাতীয় অর্থনীতির মেইনলি এক্সপোর্টের। দ্যাট ওয়াজ মানে আপনার স্টার্টেড ডিউরিং প্রেসিডেন্ট জিয়াস টাইম, ওনার দূরদর্শিতা। আচ্ছা, তো এত কিছু প্রেসিডেন্ট জিয়াউর রহমান করলেন, যে দলটি এত সংস্কার করলেন নাকি, যে দলটি আপনার নারী বিষয়ক মন্ত্রণালয় করলেন, যে দলটি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় করলেন, যে দলটি পুলিশের মধ্যে নারীদের অংশগ্রহণের কথা বললেন, যেই দলটি সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ করার কথা বললেন, যেই দলটি ক্ষমতা আসার পরে জাতিসংঘের মানে সেনাবাহিনী বা অন্যান্য বাহিনী পাঠানোর উদ্যোগ নেন। সো মেনি রিফর্মস কন্ডাক্টেড বাই দ্য বিএনপি গভর্নমেন্ট, সেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে, সেটা বেগম খালেদা জিয়ার আমলে। সেই দলটিকে যদি এখন সংস্কার শেখায় কেউ, তাহলে হয়। আমি তারপরে আমি বলতে চাই, ইয়েস অফকোর্স, কেউ যদি সংখ্যালঘিষ্ঠ হন, একজন মানুষও যদি হন, তিনি যদি ন্যায্যকতা, ন্যায়কতা, সুশাসনের জন্য বলেন, সেটা গ্রহণ করতে দোষ কোথায়? এবং সেটা যদি দোষ নাই, তার প্রমাণ হচ্ছে আমরা এই যে আমাদের সংবিধানে যে বিষয়গুলো গণতন্ত্র বা প্রাতিষ্ঠানিকতা করার ক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো আছে,
রাষ্ট্রের প্রধান জিনিস হচ্ছে রাষ্ট্র গণতান্ত্রিক কিনা। একটা স্টেট যদি আনডেমোক্রেটিক হয় সেখানে কোনো কিছু ফাংশন করে না, তাই না? আপনি দেখবেন বাংলাদেশের ষড়যন্ত্রের রাজনীতির কথা প্রায় শোনেন। এই ষড়যন্ত্রের রাজনীতি আপনি ইন্ডিয়ায় শোনেন না, এই ষড়যন্ত্রের রাজনীতি আপনি ইউরোপে শোনেন। আমরা জনাব রিপন ফিরবো আবার একটু। আমি দুই সেকেন্ডে শেষ করে দিচ্ছি। এটা বাংলাদেশে বা এরকম দেশগুলোতে শোনেন, কারণ এই দেশের রাজনীতি এবং নানা প্রতিষ্ঠান, সেটা পুলিশ বলেন, আর্মি বলেন, বিচার বিভাগ বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এই ইনস্টিটিউশনগুলো আপনার নিজের পায়ে দাঁড়ায়নি, এগুলো সংহত হয়নি, কনসলিডেটেড হয়নি, ফলে এখানে ষড়যন্ত্রের মানে আপনি ঘ্রাণ পাবেন। সুতরাং আমি যেটা বলতে চাই, বিএনপি সার্টেনলি উইল মেনটেইন দেয়ার কমিটমেন্ট, প্রমিসেস, প্লেজেস করবেন। এটার জন্য সমাবেশ করতে চান, ঠিক আছে, দ্যাট ইজ এ গুড এক্সারসাইজ। পলিটিক্যাল পার্টি ইউ ক্যান এক্সারসাইজ ইউর মানে কি বলে স্ট্রেংথ, বাট এটা নিয়ে খুব বড় করে দেখা দরকার। নিশ্চয়ই ওনারা যা ভাবেন আমরা যা ভাবি ওনাদের ভাবনার সাথে, মানে অর্থাৎ অপোজিশনের কথা বলছি, মিলবে না। না, অমিলের তেমন কিছু নাই। হয়তো পদ্ধতি প্রয়োগগতভাবে আপনি চিনি ছাড়া চা খাবেন, অনেকে বলে যে চিনি হচ্ছে আপনার মানে হোয়াইট পয়জন, কেউ মনে করে আমি চিনি সহ খাবো, ইটস ইয়োর চয়েস, বাট চা খাচ্ছেন আপনি। জি, দেলোয়ার হোসেন।